or violence against any person or against any religion. Hate-driven ideologies such as India's Hindutva-driven extremism pose a danger to the entire world. ইউএনএ দাঁড়িয়ে শাহবাজ কি বলছেন যে হিন্দুত্ব এক্সট্রিমিস্ট পন্থা, হিন্দুত্ব ইজ ব্যাড। কে বলছে? যারা মনে করে নিজেদেরকে গোটা বিশ্বের মুসলিমদের তারাই ঠেকা নিয়ে রয়েছে। কে বলছে? যারা ব্রেইন ওয়াশ করে টেরোরিস্ট তৈরি করে তারা বলছে হিন্দুত্ব ইজ ব্যাড। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? আর কমসে কম যখন ইউএন এর মতন জায়গায় এরকম ভাষণ তুমি দিচ্ছিলে শাহবাজ, তখন একটু তো হিন্দুত্ব ওয়ার্ডটা স্পেলিংটা ঠিক মতন উচ্চারণ করা উচিত। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে কেন এরকম ভাবে অ্যারোগেন্ট ভাবে শাহবাজ করে আমি বলছি, উনি তারই যোগ্য। কিছু কিছু জিনিস কোনো দিনও শুধরায় না। ওই কুকুরের লেজ আর পাকিস্তানের মানচিত্র, এবং পাকিস্তান কোনোদিনও শুধরাবে না। কত বড় সাহস হতে পারে যেটা পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম বলে সবাই মানে, যার অবশ্য পেটে বুদ্ধি আছে, পেটে শিক্ষা আছে, সেই ধর্মকে বলছে ইটস ব্যাড, এটা এক্সট্রিমিস্টের পন্থা। তাহলে পরে গোটা বিশ্বে টেরোরিস্টরা মুসলিমই হয় কেন? উত্তরটা আছে আপনার কাছে। হ্যাঁ, অনেকে বলতেই পারে যে সব মুসলিমরা টেরোরিস্ট নয়। আমি মানছি সব মুসলিমরা টেরোরিস্ট নয়, কিন্তু সব টেরোরিস্টরাই কেন মুসলিম হয়? যারা আতুরঘর টেরোরিজমের, যারা আতুরঘর গোটা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর, তারা বলছে হিন্দুত্ব বাজে জিনিস, এবং ইউএনএ দাঁড়িয়ে বলছে। আরে বুকের পাটা আছে। মানে কেন যে এই ইন্ডিয়া সেই সময় যুদ্ধটা বন্ধ করলো, আমার সেটা নিয়ে আক্ষেপ হয়। চালিয়ে ফুরিয়ে গোটা দেশটাকে দখল অথবা গোটা দেশটাকে শেষ করে দেওয়া উচিত। কারণ এরা হচ্ছে এরকম জাত, যখন সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করে না সেই নিয়ে আইসিসিতে গিয়ে কমপ্লেন করে, কিন্তু যখন মাঠের মাঝখানে মনে করিয়ে দেব কি নামাজ পড়তে বসে যায়, তখন কিন্তু তাদের কোড অফ কন্ডাক্ট কোনো ভায়োলেশন হয় না। যখন মাঠের মধ্যে বন্দুক দিয়ে এরকম ভাবে সেলিব্রেশন দেখায়, তখন কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয় না। হ্যাঁ, আমি বলছি এশিয়া কাপের কিছু মুহূর্তের কথা। এরা হচ্ছে সেই জাত যে শাহিদ আফ্রিদি অপারেশন সিন্দুরের পরে শুরু করে প্রচার যে আমরা 6টা জেট নামিয়েছি, আমরা উল্লাস, আমরা যুদ্ধে জিতেছি। তারা হিন্দুত্ব নিয়ে শুনতে হবে জ্ঞান ওই পাকিস্তানের মৌলবাদ নেতার কাছে। এটা সহ্য করা যায়? আমি তো বলবো ইমিডিয়েটলি নরেন্দ্র মোদী এবং ভারত থেকে এমন কিছু বার্তা দেওয়া হোক যাতে এর জিভ কেটে নেওয়া যেতে পারে। হিন্দুত্ব সম্বন্ধে তুই জানিস কি? তোর বাপ আমরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মুসলিম জাতির বাপ হচ্ছে হিন্দু। হিন্দু থেকে এইসব ডিভিশন গুলো এসছে। একটু হিস্ট্রিটা ঘেটে দেখবেন, কারণ তোমরা আরবের মুসলিম নও, তোমরা এখানকার মুসলিম। আর ভাবটা এমন করো যেন গোটা বিশ্বের মুসলিমদের তোমরা দায়িত্ব নিয়ে বসে আছো। কোনো দরকার নেই। যখন তুমি ইন্ডিয়াকে কোনো ম্যাচে হারাও আর তারপরে বলো ইনশাআল্লাহ ইয়ে জিত পুরা মুসলিম কমিউনিটিকে নিয়ে, তুমি কি ঠেকা নিয়ে বসে আছো? দেখেছো তো তোমাকে অন্য দেশের মুসলিমরা পাত্তা দেয় না, কিন্তু তারা তাদের বিজনেস বোঝে, তারা তাদের কাজটা বোঝে। আর তুমি হচ্ছে উস্কানিমূলক, কারণ তুমি ভাবছো যে এবার তো আমেরিকার সাথ আছে, তাহলে এবার হিন্দুত্ববাদটাকেই আমি নষ্ট করব গোটা বিশ্বে প্রচারে। আমেরিকা কত টাকাও ইনভেস্ট করে দিক তোমার উপরে, তোমার মাথায় গোবর আছে, গোবর থাকবে। আর বেটা তুমি কিতনা ভি আগে চলে যাও, বাপ বাপই হতা হ্যায়। এটা সবসময় মনে রাখবে। কত বড় সাহস! মানে মালটা মনে হয় জুতো পেটা করা উচিত পুরো। হিন্দুত্ববাদ নিয়ে তুমি কথা বলছো? পৃথিবীতে দেখাও হিন্দুরা টেরোরিজম ছড়াচ্ছে, পৃথিবীতে দেখাও হিন্দুরা অহিংসা, হিন্দুরা হিংসা ছড়াচ্ছে। আজকে গোটা বিশ্বের পরিস্থিতি যতগুলো হচ্ছে খ্রিস্টান ভার্সেস মুসলিম, খ্রিস্টান ভার্সেস হিন্দু। আজকে তুমি ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে সবখানে যা যা চলছে সবগুলোরই কিন্তু মুসলিম 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 এবং তাদের বাড়তি পপুলেশন। আর কত? এবং তারপরে তুমি বলছো হিন্দুত্ববাদ এক্সট্রিমিস্ট। তাহলে পরে টেরোরিস্ট গুলো হিন্দু নয় কেন? তারা কেনই সবসময় মুসলিম হয়? উত্তর আছে।
না ভাবছো একটু গরম করবে এবং ট্রাম্পের কাছে খুশ হয়ে যাবে? ওটা ট্রাম্প, হ্যাঁ, মুখ দিয়ে ঢুকবে, পিছন দিয়ে তোমাকে বার করে ছেড়ে দেবে। ও যখন দেখবে যে ওর পয়সা টয়সা তোমাকে দেউলিয়া বানিয়ে দেবে, আস্তে করে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তো অত বেশি উঠতে যেও না শাহবাজ, উড়ে পড়ে যাবে। এই ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুবার এইভাবে গোহারা হারার পরও কি শিক্ষা হয়নি? ডাকতে তো হয়েছিল এবার সেই ট্রাম্পকে, ট্রাম্প আমাদের পরমাণু যেখানে রাখা আছে, বা অনেকে বলছে তোমাদের নিজস্ব পরমাণু নেই, ওটা আমেরিকার স্টক মাল, এবার বাঁচাও, ইন্ডিয়া কিন্তু অ্যাটাক করছে। মাঠে হারিস রাউফ দেখায় যে 6টা জেট নামিয়েছি। ভাই, বোলিংটা যেটা করার জন্য এসেছি সেটা কর। এশিয়া কাপ কালকে ফাইনাল, এবং এরপরে হবেটা কি জানো তো? 3টে হ্যাট্রিক ইন্ডিয়া জেতার করবে আর তোমরা হারার করবে। হিন্দুত্ববাদ নিয়ে তোমরা কথা বলো, তোমরা ভারতকে নিয়ে কথা বলো, বলো কোন সাহসে, কি আছে তোমাদের মেরুদণ্ডের দম? চারিদিকে ছড়িয়ে কিভাবে প্রভোকেশন দিয়ে, কিভাবে উস্কানিমূলক মন্তব্য করে করে মানুষের মাথা খেয়ে গরিব মুসলিমদের টেরোরিস্ট বানাবে, তার পুরো আতুরঘর করে রেখেছো পাকিস্তানে। আর তুমি বলছো যে হিন্দুত্ববাদ এক্সট্রিম। হিন্দুত্ববাদ সম্বন্ধে জানার আগে হিন্দুত্ব সম্বন্ধে জানাটা খুব দরকার। হিন্দু ধর্ম নয়, সব ধর্মের মিলন স্থান। এবং ভারত যা সহনশীল, পৃথিবীর আর কোনো দেশ কিন্তু এই সহনশীলতা নেই। এবং সেই জন্যই আজকে এশিয়ার যে বাকি চারপাশের যে দেশগুলো আছে, সেখানটাতে এত গন্ডগোল হওয়ার পরও ভারত কিন্তু নিজের স্ট্যান্ড বজায় রেখেছে। হ্যাঁ, আছে ঘরশত্রু ডিভিশন, কিছু কিছু আছে যারা লাদাখে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে উৎপটাং কার্যকারণ করছে। ও লোক পাগল, ওকে আমি ধরার মধ্যেই ধরি না। দ্যাট ইজ রাহুল গান্ধী। ও ছেড়ে দাও, ওটা হিসাব কিতাবেরই বাইরে। ও ভাবে নিজেকে পিএম, ও ভাবে যে আমি বলছি তাহলে এটাই হবে। একটা লাল বই নিয়ে ঘুরছে। উড়োনা চায় না, রাহুল গান্ধীর প্রভোকেশনে উড়োনা ও শেষ হয়ে যাবে, দাঁড়াতে পারবে না, ও নিজের ভবিষ্যৎ শেষ। সো শাহবাজ, এই ঘটনার জন্য, এই যে বক্তব্যের জন্য আমি বলবো, ইউএনএ গিয়ে তুমি বলেছো না, ক্ষমা চাও। তোমার 7 পুরুষের আগে যে হিন্দু ছিল, তুমি তাকে লজ্জিত করলে, তুমি তোমার পূর্বপুরুষকে লজ্জিত করলে। যদি তোমার পূর্বপুরুষের হিসাবটা ঠিক থাকতো তাহলে তুমি এটা বলতে পারতে না। পূর্বপুরুষের হিসাবটা ঠিক নেই বলেই তুমি আজকে এসে বলে গেলে যে হিন্দুত্ববাদ। ভাই, তোমার অরিজিন কোথা থেকে এসছে একবার জিজ্ঞেস করো তো। তোমার 5 পুরুষ পিছনে যাও তো, দেখো কোথা থেকে এসছে। হিন্দুত্ববাদ নিয়ে বলার সাহস, ভারতকে এক সাইডে করবে। ওই ট্রাম্প একটু উস্কাচ্ছে, তাই তো? ট্রাম্পের নিজের হালত খারাপ, ওর পাগল, ওর কথায় উস্কে এইসব মন্তব্য করতে যেও না। 2025-এ গোটা বিশ্বের মুখে এমন মুখ থুবড়ে পড়বে যে বুঝতে পারবে না কে বাপ আর কে বাপের বাপ। এটাই লাস্ট বললাম। আমার ভিডিওটি সবারকে ছড়িয়ে দিন। আর এই শয়তান শাহবাজ পাকিস্তানের হয়ে বলছে, ইন্ডিয়াকে গালিগালাজ দিচ্ছে, বলছে হিন্দুত্ববাদ এক্সট্রিমিস্ট। একে এত গালি দিন, এত গালি দিন যে এর 7 পুরুষ বুঝবে যে এরকম মন্তব্য করা উচিত নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।